ছিলেন তখন স্কুলের সামনে তাদের উপরে প্রাণঘাতী হামলা সংঘটিত হয়। ইটপাটকেল ছুটতে শুরু করে পুলিশ প্রশাসন সেখানে মধ্যে ছিলেন। পরবর্তী সময় খবর নিয়ে এসডিপিও সেখানে মধ্যে ছিলেন। তাদের সামনেই এ ধরনের ঘটনা সংঘটিত হয়। আমরা দেখেছি নির্বাচন কমিশনের কাছে আমাদের পার্টির নেতৃত্ব, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী এবং পার্টির তরফ থেকে আমাদের পার্টির নেতৃত্বরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। এই যে পঞ্চায়েত নির্বাচন আসছে, এই নির্বাচনে আমরা প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার মতো পরিবেশ সেখানে আছে কিনা বা সেই ধরনের ব্যবস্থা আপনারা করবেন কিনা। আমাদের রাজ্যের এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি যে অন্যান্য জায়গাগুলোর ক্ষেত্রে সেই ধরনের সুষ্ঠু পরিবেশ সেখানের মধ্যে নেই। কাজেই প্রশাসন যাতে সেই ধরনের উদ্যোগ সেখানে গ্রহণ করে এই পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দল, কংগ্রেস দলের তরফ থেকেও তারা রাজ্য স্তরে ডেপুটেশন দিয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করেছেন যে রাজ্যের ভেতরে পঞ্চায়েত নির্বাচন যদি করতে হয় তাহলে পরে নির্বাচন কমিশনের একটি উপযুক্ত ভূমিকা সেখানে নেওয়া দরকার। আমরা দেখেছি নির্বাচন কমিশন আশ্বস্ত করেছিলেন যে না, শান্তিপূর্ণ পরিবেশে আমাদের রাজ্যে নির্বাচন সংগঠিত হবে। কিন্তু আমরা দেখলাম গতকাল থেকে বিশেষ করে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিকার ঘটনা সেখানে সংঘটিত হচ্ছে। এর আগে যখন প্রশাসনের উদ্যোগে সর্বদলীয় মিটিং ডাকা হয়, সেই মিটিং এর মধ্যে যাওয়ার সময় উদয়পুরে দেখেছেন প্রাণঘাতী হামলা সংঘটিত হয়েছে সিপিআইএম এবং পরবর্তী সময়ে কংগ্রেসের যারা প্রতিনিধি গিয়েছিলেন তাদের উপরে হামলা সংঘটিত হয়েছে। এবং আমাদের রাজ্যের আরো বেশ কয়েকটি জায়গায় প্রতিনিধিদের বের করে দেওয়া হয়েছে পুলিশের সামনেই, পুলিশ কোনো ব্যবস্থা সেখানে গ্রহণ করেনি। কাজেই ধরনের এক অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ এবং হামলা হুজ্জুতির বিভিন্ন ধরনের ঘটনা সংঘটিত হয়। আমরা যেটা বলতে চাই, রাজনগরের ক্ষেত্রে আমরা যখন মনোনয়নপত্র দিতে যাচ্ছিলাম তখন তাদের উপরে ইট পাটকেল ছুটতে শুরু করে। পুলিশ একটাবার দায়িত্ব নিল না। পুলিশের দায়িত্ব ছিল যে যারা মনোনয়নপত্র জমা দেবেন তাদেরকে রেস্কিউ করে তাদেরকে কমিশন দিকে নিয়ে যাওয়া। কিন্তু আমরা দেখলাম এসডিপিও সেখানে ছিলেন, কোনো ভূমিকা সেখানে নিতে পারলেন না, বরং পুলিশ প্রশাসন আমাদেরকে চলে যেতে বললেন, যেটা নিন্দনীয় ঘটনা। এই ধরনের ঘটনা সেখানে সংঘটিত হয়েছে। এবং তার পরবর্তী সময় বিকালবেলায় আমাদের যারা মনোনয়ন দিতে পারলেন না তারা যখন সেখানে মধ্যে বাড়ি ফিরে গেলেন, সেখানে ছিলেন বাদল শীল, তিনি জেলা পরিষদের প্রার্থী, তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি যখন বাজারে যান এবং বাজারে গিয়ে একটি দোকানে সেখানে যান, দোকান থেকে তাকে বের করে নিয়ে এসে তাকে বেধড়ক মারপিট করা হয় এবং সেখানে লাঠি, চেলি, কাঠ এবং ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় অসম্ভবভাবে সেখানে আঘাত করা হয়। জিবি হাসপাতালে তাকে রাতেই সেখানের মধ্যে পাঠানো হয় সংজ্ঞাহীন অবস্থায়। বাজারে পড়েছিলেন প্রায় 20 মিনিট পর্যন্ত, কেউ তাকে সেখানের মধ্যে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা সেখানে করেননি এবং এখনো তিনি ওটিতে, জিবির ওটিতে তার অপারেশন চলছে। 90% তার মৃত্যুর সম্ভাবনা, এইটা জেনে ডাক্তার তার অপারেশনের মধ্যে নিয়ে গেছে। কাজে এই ধরনের একটি ঘটনা সংঘটিত হচ্ছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে, ডিপুর কাছে আজকে জানতে চেয়েছিলাম যে আদৌ পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা, আমাদের প্রার্থীরা মনোনয়ন দিতে পারবে কিনা, যারা মনোনয়ন দাখিল করেছেন তাদের নিরাপত্তাটা কি, এই জিনিসটা জানতে চেয়েছিলাম। এসডিপিও আমাদের সামনে আসেননি, তিনি একটা কথা বলতে তিনি চাইলেন না। আমরা যে কথাটা বলতে চাই, একটা পুলিশ প্রশাসক যখন একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করতে শুরু করে তখন এই ধরনের চিত্রই সেখানের মধ্যে ফুটে উঠে, যেটা আমাদের রাজ্যের ভেতরে চলছে আগে থেকে, এখনো সেই চিত্রটা এখন আমাদের সেখানের মধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে। কেন পঞ্চায়েত নির্বাচন হবে এত উৎসবের মেজাজে? বামফ্রন্ট সরকার চলাকালীন সময় আমরা তো নির্বাচন আমরা করেছি, সব প্রার্থী দিয়েছে, নির্বাচন হয়েছে, নির্বাচনের মধ্য দিয়ে সেখানে পঞ্চায়েত গঠিত হয়েছে। আজকে ভয়টা কেন? বিপ্লব দেব এই আসনে সেখানে 8 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন। কিভাবে জিতেছেন সেটা আপনারা জানেন। ত্রিপুরার ইতিহাসে এই ধরনের ঘটনা সেখানে নেই। এত জয় জয়কার, তারপরে তো ভয় কেন? হ্যাঁ, তারপরে ভয়। তারা জানেন যে এই পঞ্চায়েতে নির্বাচনে বিজেপি তার যে প্রার্থী সেটাও তারা ঠিক করতে পারছেন না। পঞ্চায়েত দখলের জন্য মরিয়া সবাই। তার কারণ কি? সেখানে মধুর ভাষা সেখানে ভান্ডার রয়েছে। পঞ্চায়েত
অবস্থা দেখুন, পঞ্চায়েত সমিতির অবস্থা দেখুন, একটা কাজ মানুষের জন্য সেখানে করেছে। এখানে একটা নগর পঞ্চায়েত পৌরসভা আছে, একটা কাজ মানুষের সাথে দেখেছেন, ড্রেন অপরিষ্কার হয়ে থাকে, পরিষ্কার হয় না, ড্রেন ভেঙে আছে, বর্ষার জল জমে থাকে, সেগুলো সেখানে ড্রেন নির্মাণ করা হয় না, একটা হাট বাজার নির্মাণ হয় না, সংস্কার হয় না। একই অবস্থা আমাদের পঞ্চায়েতের ভেতরে, একই অবস্থা পঞ্চায়েত সমিতিগুলোর ভেতরে, একই অবস্থা জেলা পরিষদ এলাকার ভেতরে। রাস্তা নেই, ঘাট নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, বিদ্যুৎ থাকে না, মানুষের জন্য কোনো কাজ নেই, রেগার কাজটা ঠিকভাবে হচ্ছে না, রেগার কাজ করলে টাকা পায় না, মানুষ ভাতা পায় না, 6 মাস হয়ে গেছে তার ভাতা সেখানের মধ্যে ঢুকে না। কাজে এই ধরনের এক অরাজক অবস্থা পঞ্চায়েতগুলোর ভেতরে চলছে। তারা এটা ভালো করে জানে যে মানুষ এই পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ভোট দেবে না, সেই জন্যই তারা পেছনের দরজা দিয়ে ভিন্ন রাস্তায় প্রার্থী যাতে দিতে না পারে, তার জন্য এই রাস্তাগুলো সেখানে মধ্যে গ্রহণ করার চেষ্টা করছে, একটা ভয়ভীতির পরিবেশ বিরাজ করার চেষ্টা সেখানের মধ্যে করছে। কাজে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা এটা মনে করি, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কোনো নির্বাচন হতে পারে না। নির্বাচন কমিশনের দায়িত্ব এই নির্বাচন পিছিয়ে দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে তারপরে আমাদের রাজ্যের ভেতরে স্তরীয় পঞ্চায়েত নির্বাচন সেখানে করা। তাহলে এই নির্বাচন নামে মাত্র নির্বাচন হবে, এই নির্বাচন হবে একটা প্রশাসনাত্মক নির্বাচন। কাজে এই নির্বাচনে মানুষ তার মতাধিকার প্রয়োগ করার কোনো সুযোগ সেখানের মধ্যে থাকবে না, এবং প্রকৃত মানুষের মতামত এই নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হতে পারে না। সেই জন্য আমরা বলবো সাধারণ মানুষকে প্রতিবাদে এগিয়ে আসার জন্য এই প্রশাসনাত্মক নির্বাচনের যে ছক আজকে বিজেপি দলের তরফ থেকে করা হয়েছে, প্রশাসনের তরফ থেকে করা হয়েছে, আমরা প্রশাসনকে আবারও সেখানে জানান দিয়েছি এই নির্বাচন যদি করতে হয় নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসন তারা উপযুক্ত পরিবেশ তৈরি করুক, তারপর এখানকার নির্বাচন সেখানে মধ্যে সংগঠিত করুক। পঞ্চায়েতের প্রার্থী দিতে পারলেন না, এলটিপিওর সামনে ঘটনা, এখন পর্যন্ত একজন আসামি গ্রেপ্তার হলো না, আমাদের অবাক লাগে। ওনার সামনে ঘটনা হলো, ওনার সামনে সেখানে পাটকা নিক্ষেপ করা হলো। আমরা সেখানে জানালাম, উনি যাওয়ার পর আমাদের পার্টির নেতৃত্বরা ওনাকে জানালেন, 24 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত একজন আসামিকে গ্রেপ্তার করতে পারেননি। এটা নিয়ে স্পষ্ট তাদের আজকে ইন্টেনশন কি, এই জিনিসটা আজকে সেখানে স্পষ্ট। বাদলকে প্রাণঘাতী হামলা হলো গতকাল সন্ধ্যায়, এখন পর্যন্ত একজন আসামিকে সেখানে মধ্যে গ্রেপ্তার করতে পারেনি যারা অভিযুক্ত। পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, পুলিশের অন্যান্য উৎসগুলো আছে, কিন্তু একজন আসামির সন্ধান করে সেখানে মধ্যে তৈরি করতে পারেনি। এ থেকেই বোঝা যায় যে এখানকার প্রশাসনের কতটুকু সদিচ্ছা এই পঞ্চায়েত নির্বাচন করার পক্ষে, এই পুলিশ কার পক্ষে সেখানে মধ্যে দালালি করতে চায়, আজকে জিনিসগুলো স্পষ্ট সেখানে মধ্যে হয়ে যাচ্ছে। কাজে সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা এখনো বলবো আগে সুষ্ঠু পরিবেশ নির্বাচনের জন্য তৈরি করুন। আমাদের রাজ্যের ভেতরে নির্বাচন কমিশন আপনারা ব্যর্থ হচ্ছে, পুলিশ প্রশাসন আপনারা ব্যর্থ হচ্ছে, পরিবেশ তৈরি করুন, তারপর মানুষের কাছ থেকে ভোটাধিকার গ্রহণের জন্য উদ্যোগ সেখানে মধ্যে গ্রহণ করুন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমরা এই কথা বলতে চাই সারা রাজ্যের ক্ষেত্রে আজকে যে মারধর, ভয়ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ, প্রার্থীরা গেলে তাদের উপর হামলা সংস্কৃতি তৈরি করা, যারা ভোটে দাঁড়িয়েছেন তার প্রত্যাহারের জন্য হামলা হুমকি তৈরি করা, আজকে যে পরিবেশ সেখানে মধ্যে তৈরি হয়েছে, এই পরিবেশ যদি বিরাজ থাকে তাহলে এই নির্বাচনের কোনো অর্থ নেই। নমিনেটেড কমিটি করে তো সরকার চালাতে পারেন, অসুবিধাকে বিধানসভায় বিল আনেন যে না আমরা ভোটকে ভয় পাই, কাজে নমিনেটেড কমিটি আমরা করতে চাই। যেভাবে সেখানে এডিসির ভোট করছেন না, কি হচ্ছে পঞ্চায়েতের ভোট তো করছেন না আপনারা ভয়ে। কাজে এইভাবে একটা সরকারকে চলতে দেওয়া যায় না। আমরা জনগণকে বলবো প্রতিবাদে সামিল হোক, রাস্তাঘাটে যেখানে দাঁড়িয়ে এই প্রতিবাদকে সংগঠিত করুন, তাহলে পরে একমাত্র এখানকার প্রশাসনের টনক করবে, না হলে পরে তারা এই ধরনের নির্বাচন তাদের চোখের সামনে হয়ে যাবে, কোনো ভূমিকা তারা সেখানে মধ্যে গ্রহণ করবে না। আমি এই ধরনের প্রতিবাদ আমরা আজকে এখানে সংগঠিত করছি, আগামী দিনে আমাদের এই প্রতিবাদ জারি থাকবে সারা রাজ্যব্যাপী। আমাদের পার্টির রাজ্য আরো বড় ধরনের কর্মসূচি সেখানে মধ্যে গ্রহণ করবে যদি এই ধরনের অবস্থা, অরাজক অবস্থা বিরাজ করতে থাকে। এই কথাটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনশাআল্লাহ জিন্দাবাদ, সিপিআই জিন্দাবাদ।